23 সেপ্টেম্বর 2021 লাকসাম থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে এসে শ্রীমঙ্গল নামলাম ভোর 5টায়। নেমে একটা সিএনজি রিজার্ভ করলাম। সারাদিন ঘুরবো, 1400 টাকা। শুরুতেই চলে আসলাম সেই বিখ্যাত ভাস্কর্য সায়ের দেশে স্বাগতম, যেটা মৌলভীবাজার জেলার একদম শেষ মাথায়। হবিগঞ্জ থেকে মৌলভীবাজার ঢুকলে শুরুতেই এই ভাস্কর্য। তারপর আমরা যাচ্ছিলাম নূরজাহান টি স্টেটের দিকে। পথেই বাম পাশে এই রাবার বাগান। রাবার থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় সেটা স্বচক্ষে দেখতেছেন। এভাবে রাবার গাছ কেটে দিলে তরল রাবার জমা হয়, পরে এটাকেই প্রক্রিয়াজাত করা হয়। যা হোক, আমরা চলে আসলাম অনিন্দ সুন্দর চা বাগানের দিকে। এখানের যেদিকে তাকান সব দিকেই সবুজ সবুজ এবং সবুজ। বলা যেতে পারে বাংলাদেশের সবুজের রাজধানী, ছায়ের রাজধানী এই শ্রীমঙ্গল। আমরা পাহাড়ে উঠতেছি, একটা পাহাড়ে। এটা হচ্ছে সেই বিখ্যাত নূরজাহান টি স্টেট। এখানে আসলে মুক্ত পরিবেশে প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস নেওয়া যাবে। আর বাংলাদেশে সবচেয়ে বেশি চায়ের বাগান কিন্তু মৌলভীবাজার জেলায়। আমরা চা বাগান শুনলে সিলেটের কথা ভাবি, আসলে কিন্তু না। সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়, এবং তার মধ্যে শ্রীমঙ্গলেই সবচেয়ে বেশি। ওনারা হচ্ছে চায়ের শ্রমিক, চা বাগানের শ্রমিক। মাঝে মধ্যে এমন পাহাড়ও আছে। আমরা যাচ্ছি মাধবপুর লেকের দিকে। এই যে চলে আসলাম, এখানে প্রচুর আনারস বিক্রি হয়। মাধবপুর লেক, এটা কিন্তু কমলগঞ্জ উপজেলায় পড়ছে। শ্রীমঙ্গল থেকে আমরা আসলাম কমলগঞ্জ উপজেলায়। এখানেও চারিদিকে চা বাগান এবং চা বাগান। মাধবপুর লেক যেহেতু চলেই আসছি, আমরা অবশ্যই ঘুরে দেখব, কিন্তু কেউ হাঁটতে রাজি না। আমরা শুধু দুইজন, আমি এবং মিস্টার খোরশেদ, ঘুরে দেখব এবং দেখাবো। মাধবপুর লেকের উত্তর পাড়ে অবস্থান করছি আমরা যদিও 6 জন আসছিলাম, কিন্তু 4 জন ক্লান্ত হয়ে আর আসে নাই, পথে থেকে ব্যাক করছে। মানব শূন্য শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। আমি আর খোরশেদ ভাই, আমরা 2 জন আসছিলাম। আমরা 2 জন দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন মনে হচ্ছে সত্যি আমরা রাস্তা হারিয়ে ফেলছি, কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছি না। এটা মাধবপুর লেক। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, ভয়ও লাগতেছে। এই মাধবপুর লেকটা কিন্তু অনেক বিশাল। একটা জায়গায় আসলে, তার গভীরে আসলেই কেবল সেই জায়গা সম্পর্কে ক্লিয়ার ধারণা তৈরি হয়। তা আমরা কিন্তু পথ খুঁজে পাচ্ছি না, কিভাবে বের হবো এখান থেকে। হয়তো যে দিক দিয়ে আসছি সেদিকেই ব্যাক করতে হবে। কোনো পথ খুঁজে না পেয়ে আমরা এখানে সবসময় উঁচু পাহাড়ে উঠতেছি, দেখি কিছু দেখা যায় কিনা। এখানে চূড়া থেকে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, চারিদিকে সব একরকম। আমরা হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, ভয়েও আছি। বাঁচাও বাঁচাও, বাঘ বাঘ। এটা একটা পান ছিল। আসলে মাধবপুর লেকে বাঘ বা অন্য কোনো বড় প্রাণীর আক্রমণের সম্ভাবনাই নেই। আমরা যাচ্ছি এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। এখানে রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর। পাহাড়ের ভিতর দিয়ে বাঁকা রাস্তাগুলা খুবই মনোরম। লাউয়াছড়া জাতীয় উদ্যানও ভিতরে ঘুরে দেখতে চাই এবং দেখাতে চাই, যদিও ট্যুর মেটরা রাজি হয় না। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার। শুরুতেই বানর এখানে অভ্যর্থনা জানাচ্ছে। আর ভিতরে ঢুকলেই দুপাশে অনেক বড় বড় গাছের সারি দেখা মিলবে, এবং গাছে কিন্তু নাম লেখা থাকে। আমার আছে জল, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা মুভি। এখান থেকে কিন্তু রেল লাইনও ক্রস করছে এই জাতীয় উদ্যানের ভিতর দিয়ে। আমার আছে জল মুভির শুটিং এই জাতীয় উদ্যানের মধ্যেই হয়েছিল, এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে অনেক ধরনের প্রাণী আছে, সবচেয়ে বেশি হচ্ছে গাছে গাছে বানর, বিভিন্ন প্রজাতির বানর। আমরা
2-3 জন ভিতরের দিকে যাচ্ছি। আস্তে আস্তে ভিতরে যাওয়া পাবলিকের সংখ্যা কমতেছে। এখানে বানর পাশাপাশি বহু রকমের প্রাণী, এমন বিষাক্ত অনেক সাপও আছে। এই মসজিদটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস মসজিদ। খুবই দৃষ্টিনন্দন একটা মসজিদ, কিন্তু সবার জন্য উন্মুক্ত না। এটা হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের লাল পাহাড় দেখতে। আবার আমরা শ্রীমঙ্গল উপজেলায় চলে আসলাম। আজকে সারাদিনে আমরা তাহলে দেখতেছি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ। এই যে লাল মাটি, এটাই কিন্তু লাল পাহাড় নামে পরিচিত। মৌলভীবাজারে কিন্তু কালা পাহাড় নামেও পাহাড় আছে। এই লাল পাহাড়ের শেষ সীমায় একটা মন্দিরও আছে, যেটা চন্দ্রনাথ মন্দিরের মতো, ওই যে দেখা যাচ্ছে। আর এখান থেকে ভিউটা অসাধারণ। শেষ বিকেলে আমরা যাচ্ছি বাইক্কা বিল। শ্রীমঙ্গলের এই বাইক্কা বিলে শীতকালে প্রচুর অতিথি পাখি নামে। বাইক্কা বিল যাবার পথে বাম পাশে একটা পদ্ম ফুলের বিল পড়বে, ওইটাও দেখবেন। আর বাইক্কা বিলটা দেখতে ঠিক এমন। এই শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় কি কি দর্শনীয় আছে তা ভিডিওতে দেখালাম। এমন ভিডিওর জন্য এই পেজের সাথেই থাকুন।